আজকে কি লিগে আমি এত পরিমাণে গাড়ি নিয়ে গেলাম, এত স্টাফরে নিয়ে গেলাম লাইন কাটতে, কার কার লাইন কাটলাম, কতটি লাইন কাটলাম, আর নতুন মিটার লাগানো কি ম্যান্ডেটারি কিনা, সবাই কি লাগাইতে পারবো কিনা, আর যারা ইচ্ছা হইতো না তারা কি লাগাইতো না, এটার ব্যাপারে সব কিছু ডিসকাস করুম। আর এত পরিমাণে হুক লাইন আজকে খুলতেছিলাম, আর এত কাজ আসিল আজকে যে একদম লিটারেলি আমার দাঁড়াই থাকতে সেটা কাজ করতে লাগতেছে, এত কাজ করছে। রাত্রেবেলা বাড়িতে গেছি, ধর্মনগর কি লিয়ে যাইতেছিলাম, নিজে গাড়ি চালাই, সেটা কার লোকে দেখা করতে গেছি, এটা জানতে গেলে পুরোটা ভিডিও একদম লাস্ট অব্দি দেখতে দিব। পুরোটা ভিডিও লাস্ট অব্দি দেখো, মজা পাইবা, একদম সেরা ব্লগ, স্কিপ করবা না একদম। আগরতলা, আগরতলা, ত্রিপুরা, নর্থ ইস্ট। যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা, গলা খুলে খুলে বানায়া মে শোলা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হর হর মহাদেব। সবাই সকালবেলা হয়ে গেছিল গা, ভাতটাত খাইলাম, খাইটায় সেরা একদম মহাদেবের নাম নিয়ে সেরা মহাদেবের নমস্কার করে সেরা বাড়ির থেকে বেরিয়ে গেছে গা। কারণ আজকে আসলো আমার প্রচুর কাজ, ঠিক আছে। আজকে আমি জানতাম না যে আমার এত পরিমাণে কাজ আসলো। আমি তো ভাবছিলাম জাস্ট নর্মাল ডেজের মতো হইব, যাবো অফিসে, যাবো অফিসে কিছু কাজ টাজ করুম, বাইরে যাবো, তারপরে আয় পড়ুম। বাট আজকে যে এত পরিমাণে কাজ থাকবো, এত প্রেশার থাকবো, আমি ভাবতেই পারছি না। তো সকালবেলা উঠছে, ওই সেরে আমি লোক গেলাম কন্ট্রোল রুমে যাই, সেটা সবটি ব্রেকার চেক করলাম আগে, সবটি ব্রেকার দেখছি সবকিছু ঠিক আছে কিনা। কন্ট্রোল রুমের থেকে গেলাম কল রুমে, কল সেকশনে যাই, সেটা দেখলাম কোনো কলটল বাকি আছে কিনা, এখানে দেখলাম কিছু নাই। তারপর আমি একটা লিস্ট বের করছিলাম কালকে রাত্রেবেলা, যেটার মধ্যে আসছিল ডিফল্টার, ঠিক আছে, কার কার 10,000 20,000-এর উপর বিল বাকি আছে সবের একটা লিস্ট বের করছি। এই লিস্ট অনুযায়ী আমি আজকে যামু বাইরে সেটা যার যার বিল অনেকটা বাকি আছে তারা লাইন কাটতেইব, তারা একদিনের লিগে আমি সময় দিব আমার তরফ থেকে, যদি না দেয় তারপর আমার লাইন কাটতেইব, বাধ্য হয়ে সেটা কিছু করার নাই। আর সকালবেলা না এত পরিমাণে কনজিউমার থাকে, এত মানে টেম্পারারি কানেকশন আয়, এত এই কাজ ওই কাজ আয়, আমি বুয়ে থাকতে পারছি না। আমার দাঁড়াই থেকে সেটা একবার এটা মানে প্রচণ্ড পরিমাণে প্রেশার থাকে, প্রচণ্ড পরিমাণে চাপ থাকে, মানে বুয়ে থেকে সেটা কাজ করার মতো সুবিধা নাই। তো আমি এখানে অনেকজন কনজিউমার এক লোকে আয় পড়ছিল, সকাল সকাল অনেক রকমের প্রবলেম আয়, নাম চেঞ্জ করো, এটা করো, এই করো, নতুন কনজিউমার আইব, তারপরে নতুন কানেকশন নামাইব, টেম্পারারি কানেকশন নিব, মানে সব কিছু নিয়ে সেটা না এত একটা প্রবলেম হয়, মানে কি কমু। তো এটি নিয়ে সেটা আমি আজকে সকালবেলা ডিল করতেছিলাম, একদম দাঁড়াই থেকে সেটা সব কাস্টমাররা যতজন কনজিউমার আছে সবাই আমি ঠিক করে সেটা পাঠাতেছিলাম, এই কাজ তারপর এখন আবার বাড়িতেই আমার। তো এটি লিগে আমার মাথাতে একটা টেনশন আসছিল। তারপর একটা লিস্ট নিলাম, ওই লিস্টের অনুযায়ী সব জায়গাতে যাই তুইব, এই জায়গার মধ্যে সবাই পামু কি না, ডিসকানেকশন কি করুম, এটি নিয়ে সেটা প্রচন্ড একটা প্রেশার আছে। তারপর অফিসের সব কাজ শেষ করে সেটা তারপরে গেলাম একটা গাড়ির মধ্যে আমরা, ঠিক আছে, আজকে যাইতেছিলাম বুলেরো দিয়ে সেরা। তো বুলেরো দিয়ে সেরা যায় আজকে যাবো লাইন কাটতে, কই যাবো, অনেক জায়গাতে যাবো, কে কে থাকবো এটাও তোমরা দেখামো, ঠিক আছে। তো প্রথমে আয় বললাম এনআইসি বলে দেখি আমার পিছনে আমরা এজিএম স্যার আয় পড়ছে, আমরা নর্থ ডিস্ট্রিক্টের এজিএম স্যার, ঠিক আছে। তো স্যারের লগে আইলাম, আইসার এনে দেখলাম যে একটা বাড়ির মধ্যে নাকি মিটার বইতে দিতেছে না। তো এখানে গেলাম, যাই সেটা তার লগে ডিসকাস করলাম কি লিখে দিতেছে না কি না। তো তারা বুঝলো, সব কিছু শেষ করে সেটা তারপরে এখানে আবার তারা বাড়িতে করে একটু চাটা খাই যেতাম। তো তারা ঘরে গেলাম, যাই সেটা চাটা খাইলাম। এখানে মানুষরা ভাই খুবই ভালো, যেখানেই যায় চায়ের কথা আর পানের কথা সবাই কয়, ঠিক আছে। তো এখানে এসে খিদা লাগছিল, একটা পরোটা খাইছি, পরোটা খাই সেরা আরেকজনের বাড়িতে গেছিলাম, এখানেও সেম, এখানে নতুন মিটার লাগাইতে দিতে আসলো না, কারণ তারা সবাই ভাবতেছিল যে নতুন মিটারে নাকি বিল বেশি হয়, ঠিক আছে। এরকম কিছু না, আপাতত এই এপ্রিল মাস থেকে একটা আমরা বিলে একটু ইনক্রিমেন্ট হয়েছে, যেটা হয়েছে ফিউল চার্জের নিয়ে সেরা প্রত্যেকটা ইউনিটে 77 পয়সা করে সেরা বাড়ছে, যার লিগা সবাই ভাবতেছে। আর ওই সময় নতুন মিটারটা ইনস্টল করা হইতেছে সবার বাড়িতে, তো যার লিগা সবাই ভাবতেছে যে নতুন মিটার লাগানোর পর নাকি বিলটা বেশি হইতেছে, বাট এরকম একদমই না, নতুন মিটারে বিল বেশি হয় না, যতটুকু জ্বালাইবা এক্সাক্ট এতই আইব, ঠিক আছে। এখান থেকে বেরিলাম, এখান থেকে বেরিয়ে সেরা একজন আমরা জলেবাসা সাইডে গেলাম, পাথর টিলার এখানে দেখলাম একটা কনজিউমার যে অনেক দিন ধরে সেরা 5 বছর ধরে সেরা দিতেছে না, বিল দিতেছে না। তো এখানে গেলাম, কথাবার্তা কইলাম, সব কিছু দেখলাম। তো এখানে দেখলাম একটা আরেকজনের একটা আসিল, কানেকশন আসিল, যেটা টাকা দিছে না। তো তারাও ওইটা লাইনটা কাটলাম, কারণ তারা কইছিল যে লাইনটা কাটলে আমরা টাকা দিতে পারতাম না। লাইনটা কাটছি, তারপরে সামনে গেছি, পরে দেখি একটা হুক লাইন, আর হুক লাইন দেখছি আমি কাটতাম না, এটা হইতেই পারে না, ঠিক আছে। তো আমি আমার সব স্টাফরে কইতাছিলাম যে অন্য কাজ পরে আগে হুক লাইনটা খুলো। তো এখানে আমি সবার আগে কই সেটা হুক লাইনটা রিমুভ করাইছি, এখানে কার বাড়িতে জ্বালাই আসলো এটা তো দেখছি না, তো এটা অনেক দূরে আসছিল। যাই হোক, এখানে সব কিছু কাজটা শেষ করলাম, হুক লাইনটা ধরলাম, ধরে সেরা সব রাখলাম, রেখে সেরা তারপরে আর গাড়ি দিয়ে সেরা আবার গেলাম আরেকজনের এখানে দোকানের মধ্যে, যেখানে 6 বছর ধরে সেটা কোনো কারেন্টের বিলে দিতেছে না, ঠিক আছে। তো এখানে গেলাম, এখানে যাই সেরা তার লোক কথাবার্তা কইলাম, তারা কইছে নেক্সট কয়েকদিনের ভিতরে, একদিনের ভিতরে দিয়ে দিব। তো এখানে আর লাইনটা কাটছি না। তারপরে গেলাম আরেকটা জায়গাতে, এই জায়গার মধ্যে দেখলাম একটা কিরকম টাইপের একটা মুরগি, ঠিক আছে। কেটা কেটা জানো এই মুরগিটির নাম কি, বা এটি কিরকম, আমি তো দেখছি প্রথমবার, তো অনেক লম্বা ছিল, ঠিক আছে, এটি একটু নামটা কইও কিতা কিতা আছে। তারপরে এখানে গেলাম, এখানে যাই সেটা দেখলাম যে আরো 2-3 বারের মধ্যে মিটার লাগাই দিতেছে না। তো মিটার কি লিখা লাগাই দিতেছে না, কারণ তারা অনেকটা কম বিলেতেছে, তারা এটা নিয়ে সেটা হ্যাপি আছে, অনেক কিছু জ্বালায় কিন্তু একদম কম বিলায়। তো এখানে আমি লাইনটা কাটাইছি, কারণ ওই জায়গার মধ্যে তার বিলও বাকি আছিল 10,000-এর উপর। এখান থেকে গেলাম একটু চা খাইলাম, চা খাইটা এসে আবার আরেকটা বাড়িতে গেলাম,
গেলাম ওই জায়গার মধ্যেও সেম মিটারের রিলেটেড প্রবলেম, মানে মানুষরা ভাবতেছে যে ডরে যেতেছে গা যে নতুন মিটারে নাকি অনেক বিল বেশি যেতেছে, বাট এরকম একদমই না। তারপরে সামনে গেলাম, সামনে যাই সেটা দেখলাম একটা টেম্পারারি কানেকশন নিয়ে রাখছে কিন্তু টাকা দিতেছে না, তো টেম্পারারি কানেকশনটা ডিসকানেকশন করলাম, করাই সেরা। তারপর আইসে এই আগের যে মিটারটা আছে, ঠিক আছে, এই আগের মিটারটা কি লিগে ভাঙতেছিল, এই মিটারটা না ভাঙলে নতুন মিটার লাগানো যেত না, ঠিক আছে, এটা একদম লক করে নিয়ে আসলো। তো আগের মিটারটা ভাঙতেছিলাম। আর তোমরা যারা যারা ভাবতেছো যে নতুন মিটার লাগাইতে দিতা না, এটা একদমই হইতো না, নতুন মিটার লাগাইতে হইব, এটা ম্যান্ডেটরি ফর অল, ঠিক আছে, কারণ মিটারের যে মালিক এটা তোমরা কনজিউমাররা না, ঠিক আছে, মিটারের মালিক হচ্ছে টিএসসিসিএল। তো এইটা কোন সময় চেঞ্জ করবো বা না করবো এটা টিএসসিসিএল এর উপর ডিপেন্ড করে, তো তারাই চেঞ্জ করতে পারবো, এটা আজকে না হোক কালকে চেঞ্জ হইবই, ঠিক আছে। এখান থেকে তারপরে বাইরে গেলাম ধর্মনগর তো যাই সেটা দেখতেছি কত বড় বড় প্যান্ডেল ভাই, দুর্গাপূজার মতো একদম বড় বড় প্যান্ডেল। আমি আমার গাড়ি নিয়ে এসে রায় পড়ছিলাম, এর একটা কাজে আইছিলাম, তো কাজটা ঠিকভাবে হইছিল না, মানে আমি যে কাজে আইছিলাম এটা সাকসেসফুল হয়েছে না। এখানে এসে চিপস খাই সেটা আমার একটা বন্ধু আছিল যে ধর্মনগরের ম্যানেজার, ঠিক আছে, ইলেকট্রিক অফিসার, যারা যারা চিনো একটু কমেন্টে নিশ্চয়ই জানাবা। হেলোকে দেখা করলাম, হেলোকে দেখা করে সেটা ধর্মনগর থেকে বাইরে গেছি সোজা পানিসাগরের লিগা, কারণ অনেকটা বেশি লেট হয়ে গেছিল, মানে আমি কাজটা শেষ করে সেটা ধর্মনগর আমার যাইতে লাগবে, অনেক ইম্পর্টেন্ট আসলো। তো তারপর আমি গাড়ি নিয়ে সেটা বাইরে গেছিলাম গা এখানে, আর ধর্মনগর থেকে বাড়িতে অনেকটা লেট হয়ে গেছে গা, নিয়ার অ্যাবাউট 7টা সাড়ে 8টা বাজে গেছে গা। তো আমি খুঁজছিলাম যে আমি আজকে একটু গাড়িটা চালাই দেখি কেমন লাগে, বুলেরোটা চালাই সেরা। তো বুলেরো তো সবাই জানো কিতাব পিক আপ ভাই, একদম সেইভাবে একদম সেই টান ভাই, তো ঠিক আছে। আর ধর্মনগর থেকে পানিসাগর রোডটা একদম পুরো সেরা কন্ডিশনে আছে। তো এনে কতক্ষণ এনজয় করলাম, অনেকদিন পর গাড়ি চালাতে পাইছি, তাও বুলেরো ভাই, এসইউভি টাইপ, তো কেটা না ভালো ভাই, ঠিক আছে। তো আমি একটু কইলাম যে আমি একটু চালাই, আমার পাইলটের কইছে হ্যাঁ স্যার ঠিক আছে চালাও। তো তারপর আমি আমার ইয়েটা নিয়ে এসে, মানে আমার তো না, মানে আমার পাইলটের গাড়িটা নিয়ে এসে একটু চালাইলাম, কতক্ষণ দেখলাম যে কিরকম লাগে কি না। তো এখান থেকে সোজা গেলাম আমি পানিসাগর যাই এসে আমি কোয়ার্টারে নেমে গেছি, ঠিক আছে, একদম পুরো গাড়ি নিয়ে এসে একদম পুরো আমার কোয়ার্টার পর্যন্ত রাখছি। তো এখানে যাই এসে আমি এখানে নেমে গেছিলাম আর আমার পাইলটের কইছে ঠিক আছে টাটা বাই বাই, কারণ কালকে আবার আইতেব, ঠিক আছে, এখানে কাজ করতেব। তো আইলাম বাড়িতে এসে সানটান করলাম, আজকে আর জিমে যাওয়া হইলো না, এত পরিমাণে টায়ার্ড আসলাম আমি কিতা কমু, কতক্ষণ রেস্ট করলাম, রেস্ট করে সেটা এখানে আবার সেম তোমরা জানো এখন আমার রিসেন্ট ফেভারিট হচ্ছে পেঁয়াজের ডাল টমেটো দিয়ে সেটা একদম সেরাভাবে করছি, রাত্রেবেলা আর কিছু ভালো লাগতেছিল না করতে। তো এখানে একটু চাটনি আসলে শীতল চাটনি করে লাইছিলাম একদম সেরাভাবে, তোমরা দেখতেই পাইতেছো ভাই কিতা সেরা হয়েছে, চাটনি আর ডালটা একদম সেভাবে রান্না করছি। তারপরে ভাত নিয়ে সেরা বয়ে গেছি, এখানে ডাল আসলো, চাটনি আসলো, ডিমের তরকারি আসলো। তো প্রথমবার যে সময় ডালটা একটু মুখে দিছি ভাই, এত সেরা আসলো ভাই কিতা কমু, মানে আমার হাতে না আসলে জাদু আছে ভাই, একদম সেই লেভেলের একদম টেস্ট আসলো, একদম খাইছে পুরো মন আত্মা সব তৃপ্তি হয়ে গেছে, ঠিক আছে। তো এটি আসলে আজকে আমার সারাদিনের ভিডিও, আজকে প্রচন্ড পরিমাণে টায়ার্ড আসলাম, আর তোমরা লিখে তারপর রেগুলার ব্লগ আইতেছে, এরকম ভাবে আরো ব্লগ আইতে থাকবো। যদি নিশ্চয়ই ভালো লেগে থাকে লাইক শেয়ার করবা, ফলো করবা, আর আমরা 6000 অনেক তাড়াতাড়ি আছে, একদম 6000 করে তো তাড়াতাড়ি সাবস্ক্রাইবার তোমরা লোক আবার কালকে ছোট সময়। টাটা বাই বাই, গুড নাইট, সায়োনারা।